কোরবানির জন্য ১৫ লাখ টাকার ছাগল ক্রয় করা নিয়ে দেশ জুড়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে বিষয়টি। এই ইস্যুতে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে সাপ। পরিস্থিতি বেগতিক হওয়ার পর এ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন আলোচিত এই ছাগলের ক্রেতা ও বিক্রেতা। কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনেছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরপরই এটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে বেরিয়ে আসে ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার এক পর্যায়ে ওই কর্মকর্তা জানান, ইফাত নামে তার কোনো ছেলে নেই, এমনকি এই নামের কাউকে চেনেনও না। যে কর্মকর্তার ছেলে ১৫ লাখ টাকায় ছাগল কিনতে পারে, সেই কর্মকর্তা কত টাকার মালিক? প্রশ্নটা উঠেছে এখান থেকেই। এরপর ইফাতকে চেনেন না বলে দাবি করায় ঘটনাটি আরও জটিল হয়ে পড়ে। ওদিকে ইফাত দাবি করেছে আলোচিত ওই ছাগল তিনি কেনেননি, শুধু সঙ্গে দাঁড়িয়ে ভিডিও ও ছবি তুলেছেন। অ্যাগ্রো ফার্মের মালিকের অনুরোধেই এমনটা করেছেন তিনি। আমি মুশফিকুর রহমান ইফাত বলছিলাম, বয়স ১৯। আমার আসলে সাদিক এগ্রোতে আমি যেটা ছোটকাল থেকে পশু পাখি অনেক বেশি ভালোবাসি। আমি সাদিক এগ্রোতে ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, ওনার সাথে আমার আগেই পরিচয় আছে, যেহেতু আমি পাখি পালি। আমাদের ইভেন্টগুলোর উনি একজন চিফ গেস্ট থাকে, তো তার কারণ হচ্ছে আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল। তো উনি আমাকে বলে যে, ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও আমার, যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। এখানে তো খাসিটা নিলে তো আর আমার কোনো লস নাই, আমার তো এখান থেকে কোনো টাকা যাচ্ছে না, আর খাসিটা তো আমি কিনতেছি না। সে আমার যে যদি তার দুটো উপকার হয় তাহলে আমার কিনতে অসুবিধা কোন জায়গায়, আমি তো আর কিনতেছি না, খালি মানুষকে দেখাবো। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদিক এগ্রোতে আছে, এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয়, এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোট হতে হয়। যা আর কি বলবো, শুধুমাত্র ওনার একটি কথা, আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে। যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা, সেই ছাগলটি বেড়ে উঠেছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্মে। জানা যায় এটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল, এবং বাংলাদেশে এর আগে কখনোই এত বড় ছাগল দেখা যায়নি। ছাগলটি ইফাত কেনেনি, শুধু ছবি তুলেছে, এমন দাবি নাকচ করেছেন সাদিক এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসাইন। মার্কেটিং এর জন্য তারে আমার প্রয়োজন হইল কেন? মার্কেটিং এর কি সে কি কোনো ফেমাস হিরো, কিংবা সে কি কোনো সেলিব্রিটি যে আমি তাকে দিয়ে মার্কেটিং করাবো? ভাই, অনেকেই আছে আমার পূর্ব পরিচিত, সে তো কোনো আমার পূর্ব পরিচিতের মধ্যে সে তো সেলিব্রিটি না যে তাকে দিয়ে আমি এটা করাবো। আমার কাছে তো রিসিট আছে, রিসিটের মধ্যে আমি আপনাকে দেখাতে পারি যে সে আমাকে পেমেন্ট করছে কিনা। কিন্তু এইরকম আমি আপনাকে একটা কথা বলি, আমরা মার্কেটিং এর জন্য পূর্ব পরিচিত কাউকে কখন ব্যবহার করি? যখন সে একজন সেলিব্রিটি তখন তাকে ব্যবহার করি। তো আপনারা কি এই ছাগল নেওয়ার আগে তাকে কেউ চিনতেন, কিংবা বাংলাদেশে কেউ চিনতো? তাকে দিয়ে আমার মার্কেটিং করার প্রয়োজন হবে কেন ভাই? আমার পূর্ব পরিচিত এরকম শয়ে মানুষ আছে। ওয়াই আই ইউজ হিম, আমি কেন তাকে ইউজ করবো? আর মার্কেটিং এর জন্য যদি আমি বলি আমি বিক্রি করে ফেলছি, তাহলে কি আমার এই ছাগলটা বিক্রি করার দরকার নেই? ছাগলটা যখন অবিকৃত রয়ে গেল, এটা কার লস হলো? আমরা মার্কেটিং করতে পারি, যে ব্র্যান্ডিং করতে পারি, ও একজন ফেমাস সেলিব্রিটি হলে ওর সঙ্গে ছবি তুলতে পারি, এটার সম্প্রচার বেশি হবে। ও তো নিজেই বক্তব্য দিচ্ছে, বিল আছে, যে বিল ও যে ১ লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, সেই রিসিট আছে। সাদিক এগ্রো ফার্মের মালিক জানান, আলোচিত এই ছাগলটি বিটল জাতের। ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন ১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা ৬২ ইঞ্চি। বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে বলে দাবি করেছেন ওই ফার্মের মালিক। সাইদ রহমান, কালবেলা।